মার্কেটের কীরকম বিহেভিয়ার ছিল আর সেখান থেকে আমাদের কি স্ট্র্যাটেজি বা কি সেট আপ অ্যাক্টিভ হয়েছিল সেগুলো পুরো কন্ডিশনস লজিক কীভাবে ছিল সেগুলো সব কিছুই জেনে নেবো। প্রথম জিনিসটা যেটা কি আজকের দিনে মার্কেটকে দেখবেন যে একেবারে গ্যাপ ডাউন ওপেন করে, রাইট? সো গ্যাপ ডাউন ওপেন হয় কার কাছাকাছি? 54,000-এর কাছাকাছি। আরেকটা কথা সবসময় বলি যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সেলার আসা দরকার, তাই না? বাট মার্কেট ডিরেক্টলি কী করে, একটা বিশাল বড় ক্যান্ডেল দিয়ে পিডিএল এর ভেতরে ক্লোজ করে দেয়, রাইট? আর এই সমস্ত লেভেলগুলোই কিন্তু আমরা স্টুডেন্টসদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, রাইট? বাট দেখুন একটা কন্ডিশন যেটা কি আমাদের যে সেট আপ সেই সেট আপে কিন্তু কিছু স্টপ লস ম্যানেজমেন্টের রুল আছে। লাইক দ্যাট কি যে তুমি হচ্ছে 120 পয়েন্টের বেশি স্টপ লস তুমি নিতে পারবে না। যদি আপনি প্রথম ক্যান্ডেল সামান্য 1 মিনিটে ব্যাংক নিফটিকে দেখেন তবুও সেখানেই দেখতে পাবেন নিয়ার টু নিয়ার এসে গেছে 400 পয়েন্টের ক্যান্ডেল 1 মিনিটে। ডু ইউ থিঙ্ক, বুঝতে পারছো? যদি এখানে ট্রেড নিতে কতটা পয়েন্ট লস হতো তোমার? 400 পয়েন্ট, মানে নিয়ার টু নিয়ার অপশানে তুমি 150 পয়েন্টের কাছাকাছি 100-150 পয়েন্টের কাছাকাছি তুমি অপশানে লস করে ফেলতে একটি ট্রেডে, রাইট? সো অবশ্যই তোমার কাছে যদি এরকম লিমিট না থাকে, এইরকম স্টপ লসের যদি লিমিট না থাকে তাহলে কি হবে যে তুমি ভুল ট্রেডে যেখানে সেখানে ঢুকে ফেলবে, দিয়ে সেখানে কি নিজের ক্যাপিটালকে খারাপ করবে, নিজের বানানো প্রফিটকে খারাপ করবে। ইয়েস, অ্যাজ ইট ইজ লস বা অ্যাজ ইট ইজ কি বলে ট্রেডকে এখানে রিজেক্ট করি। অ্যান্ড এগেন দেখতে পাচ্ছ এখান থেকে যখন মার্কেট তার একটা লোয়ার হাই ব্রেক করে ঠিক এই জায়গার কাছাকাছি একটি কল অপশান বাই করি, রাইট? অ্যান্ড সেই কল অপশানটা যদি দেখাই সেটা দেখতে পাবেন ব্যাংক নিফটিতে সেই কল অপশানটা 700-এর কাছাকাছি সেটাতে লস হয়েছে, এই সি পজিশন এটা, রাইট? 700-এর কাছাকাছি এটাতে লস হয় আর মার্কেট ইজিলি ওই জায়গার থেকে ফটাক সে নিচের দিকে চলে আসে, রাইট? সো নিচের দিকে আসার সাথে সাথে এই জায়গাটা ক্লিয়ারিটি হয়ে যায় যে মার্কেট এখান থেকে কিন্তু নিচে আসবে, একেবারে ক্লিয়ারিটি। আর সেটা কোথার থেকে আসবে? সেটা এখান থেকে প্রিভিয়াস উইক লোয়ের কাছ থেকে, রাইট? আর একদম খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মার্কেট যখন তার প্রিভিয়াস উইক লোকে ব্রেক করে, ব্রেক করার পরে এখানে খুব সুন্দর স্ট্রাকচার বানিয়ে মার্কেট ব্রেকডাউন করে, আর সেই সময়ে আমার পজিশনটাও হয়েছিল, রাইট? অ্যান্ড ঠিক এই এসএল এর এগেনস্টে আমি আমার ট্রেডটাকে ট্রেল করি অ্যান্ড সেখানে দেখতে পাচ্ছেন যেটা 285 পয়েন্টের মতন রিটার্ন আমি এখানে বুক করতে পারি, রাইট? একটাই জিনিস যেটা কি মাথার মধ্যে প্রথম কন্ডিশন থেকেই একটা ফিক্সড কন্ডিশন ছিল, সেটা কি যেটা 3 মিনিটে দেখায় যে আসলি বায়ার তো ঢুকে গেছে মার্কেটে, রাইট? বড় একটা বায়ার ঢুকেছে। এবার যতক্ষণ পর্যন্ত না পিডিএল এর নিচে যাচ্ছে মার্কেট কি এরকম আনস্টেবলের সাথে ওপর নিচে হতে থাকবে, রাইট? যে ওপর নিচে আসবে বাট একটু উপরে গিয়ে নিচে আসবে, একটু উপরে গিয়ে নিচে আসবে। তো কি হবে? তো এর কারণে পুটসের যে ভ্যালু আমাদের পাওয়া উচিত বা এতটা 285 পয়েন্ট ফল হয়ে যাওয়ার পরেও যে পুটস যতটা স্পাইক করা উচিত, শুধুমাত্র মর্নিংয়ে এত বড় একটা বায়ার আসার কারণে পুটস কিন্তু সেইভাবে স্পাইক করবে না, রাইট? তো এই কন্ডিশনসগুলো যখন আপনি জানবেন তখনই কিন্তু আপনার কি হবে জায়গাগুলো যে একটা লজিক আর তার সাথে সাথে কিভাবে আমি ট্রেড করব, কত এসএল নেব বা আমার এখানে কি বড় এসএল নিয়ে ট্রেড করা উচিত বা কি জিনিসটা করা দরকার সেটা আলটিমেট আর প্রপারলি ক্লিয়ার হবে আপনার কাছে, রাইট? সো দ্বিতীয় জিনিসটা যেটা কি যে মার্কেট এত বড় বায়ার আসার পরে যদি আমি আপনাকে 15 মিনিটে দেখাই তাহলে ইজিলি দেখতে পাবেন এখানে বড় একটা সেলারও নিয়ে চলে এসছে। এবারে কি করবে মার্কেট? পিডিএইচ রয়েছে তার, এখানে পিডিএল রয়েছে, এখানে পিডিএল এর কাছাকাছি, এবার এখানে টাইম পাস করবে, রাইট? টাইম পাস করে চেষ্টা করবে। এবার যদি আমি আপনাকে পুটসের যে চার্ট সেটাকে দেখাই তাহলে ইজিলি দেখতে পাবেন যে সকালবেলা যেরকমটি বললাম আমি ব্যাংক নিফটির কেস যে কি করেছিল ব্যাংক নিফটি, যে কত বড় স্টপ লস দিয়ে করে চলে গেছিল। দেখুন কত বড় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটিতে 243 পয়েন্টের ক্যান্ডেল হয়ে গেছে 3 মিনিটে। একটি ক্যান্ডেলের সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি তো 150 বলেছিলাম, 217 পয়েন্টের ক্যান্ডেল হয়ে গেছে প্রথমেই। 217 পয়েন্টের রিস্ক নিয়ে থোড়ি না কেউ ট্রেড করে। দেখুন মার্কেট ওখান থেকে যেই একবার ডেল্টা ব্রেক করেছে, ডেল্টা ব্রেক করার পরে ওখান থেকে পুশ করে পুটস নিচের দিকে গিরতে শুরু করে দিল, রাইট? অ্যান্ড সেই কন্ডিশনে যদি আমি কলস নিচের দিকে ডাউন হতে শুরু করে দিল, রাইট? পুটসের কথা বললাম, কলস। আর সেই জায়গায় যদি আমি পুটসের কথা বলি তো সকালবেলায় যে এত বড় একখানা ক্যান্ডেল দিয়ে দিয়েছিল দেখুন, বাট পুটস কিন্তু তার এক্স্যাক্ট এই কারণে আপনার কাছে কিট নেই না। গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট একখানা জিনিস যেটা কি দেখুন মার্কেট এখানেও কলকে দেখুন কল ব্রেক করে সেম ক্যান্ডেলে পুশ করছে। কোন ক্যান্ডেল এটা? 9:45-এর ক্যান্ডেল, রাইট? এখানে দেখুন কোন ক্যান্ডেল এটা, রাইট? দেখতে পাচ্ছেন 9:45 এম লাইনের উপরে অলরেডি 9:36-এ চলে এসছে আমার এই জায়গায় পজিশন হয়ে যায়, কারণ এখানে কি 9:36-এর ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। দেখুন 9:36-এর ক্যান্ডেলে মার্কেট ডেল্টাকে ব্রেক করে নিচে পুশ করে দিয়েছে, ঠিক একই সময়ে ডেল্টাকে ব্রেক করে পুট অপশানও উপরে পুশ করে দিয়েছে। দিস ইজ দ্য কম্বিনেশন না, এই কম্বিনেশনই তো আপনাকে সাকসেস করবে মার্কেটে। আর এখানে আমাকে কত পয়েন্টের এসএল দিয়েছিল কল বাই করার জন্য? 217
পয়েন্টের এসএল, আর এখানে আমাকে কত এসএল দিচ্ছে, লুক অ্যাট দ্য জাস্ট ডিফারেন্সটা বুঝুন, আর কেন আপনাকে কোথায় ট্রেড নিতে হবে সেটা বোঝার চেষ্টা করুন। কত? মাত্র 28 পয়েন্টের এসএল, রাইট? অ্যান্ড সেই 28 পয়েন্টের এসএলে যখনই আমি বললাম যে এই একটাই জিনিস দিয়ে 60-70 পয়েন্টের মতন দিয়েছে, 250 পয়েন্ট মার্কেট নিচে আসার পরে শুধুমাত্র একটি কারণ যে মার্কেটে মর্নিং থেকে একটা বিগ বায়ার চলে এসছে। 15 মিনিটে আমি কেসটাকে দেখাতে পাচ্ছি, এত বড় বায়ার চলে এসছে। এবার কি সেলার একটা নিচ অব্দি আনবে, দিয়ে কি এখানে টাইম পাস করাবে, দিয়ে কি লেট সেলার যারা হবে তাদেরকে আবার ফাঁসাবে। আন্ডারস্টুড? তো এভাবেই হচ্ছে মার্কেট কি করবে, যে মার্কেট একটা টাইম পাস করার চেষ্টা করবে। আসলি বায়ার ঢুকে গেছে এখান থেকে যে মার্কেটকে ভাই উপরের দিকে ধরে রাখার জন্য। আন্ডারস্টুড? সো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার একটা কোথা থেকে ট্রেড কত দূর চলবে, কিভাবে চলবে। দেখুন এবারে যে আমি বললাম একটার সাথে আরেকটা রিলেশন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ইন্ডিয়া ভিক্সকে দেখার চেষ্টা করুন, রাইট? তো মার্কেট একটু আগে ছিল কি ভিক্স পজিটিভ ছিল, বাট কিছুটা সময় আগে ভিক্সকে ডাউন করে দেওয়া হয়েছে। এর কারণটা কি? দেখুন পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকার কারণে, ভিক্স ডাউন হয়ে যাওয়ার কারণে আপনি যদি এখানে কল বা পুট হোয়াট এভার ইউ উইল বাই, সেটা কিন্তু আপনাকে প্রপারলি কোনো রিটার্ন দেবে না, সেটা কিন্তু টাইম পাস করাবে, উপর নিচে করবে, এরকম ঘটনাই ঘটাবে, রাইট? সো বোঝাতে পারলাম মার্কেটের লজিক কি, কোথা থেকে কিভাবে সে ইউজ হবে আর কিভাবে আমাদেরকে ট্রেড দিয়েছে, রাইট? সো ওভারঅল যেটা মাত্র 42 পয়েন্টের এসএলে আমরা এখান থেকে 285 পয়েন্টের মতন রিটার্ন করেছি। আর যে ওই বললাম সকালবেলা ছোট্ট কল ছিল, সেই জায়গা থেকে 7000 নিয়ার বাই প্রফিট আমরা লক করতে পেরেছি। এখানে প্রফিটটাও আপনার আজকের দিনের পিএলএ। তো এইভাবে আপনি যদি সেটআপ শিখতে চান, স্ট্র্যাটেজি শিখতে চান মার্কেটের, তো ইমিডিয়েট আমাদের সাথে কথা বলুন, কারণ আমরাই একমাত্র ইনস্টিটিউট যারা হচ্ছে স্টক মার্কেটে এরকম লজিক্যাল কথাবার্তার সাথে ট্রেডিং শিখিয়ে থাকি, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। ফলো না করলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।